আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদেরকে কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে। অবশেষে তারা অস্থির হয়ে যাবে এবং বলবে, আমরা যদি আমাদের রবের নিকট কারো দ্বারা সাফায়াত করাই, যিনি আমাদের স্বস্তি দান করেন। তারপর তারা আদম আলাইহিসসাল্লামের কাছে এসে বলবে, আপনিই তো সে আদম যিনি মনুষ্য জাতির পিতা। স্বয়ং আল্লাহ আপন হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তার জান্নাতে, ফেরেশতাদের দিয়ে আপনাকে সাজদা করিয়েছেন এবং আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। আমাদের এই জায়গা থেকে মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে শফায়ত করুন। তখন আদম আলাইহিসসাল্লাম বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তিনি নিষেধকৃত গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন। তিনি বলবেন, বরং তোমরা নূহ আলাইহিসসাল্লামের কাছে যাও, যিনি পৃথিবীবাসীদের জন্য প্রেরিত নবীদের মধ্যে প্রথম নবী। তারপর তারা নূহ আলাইহিসসাল্লামের কাছে এলে তিনি তাদেরকে বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। আর তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করবেন এবং বলবেন, বরং তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা ইব্রাহিম আলাইহিসসাল্লামের কাছে আসবে। তখন ইব্রাহিম আলাইহিসসাল্লাম বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। আর তিনি এমন তিনটি কথা উল্লেখ করবেন যেগুলো আসল ব্যাপারের উল্টো ছিল। পরে বলবেন, বরং তোমরা মুসা আলাইহিসসাল্লামের কাছে যাও, যিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাকে নৈকট্য দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই তখন মুসা আলাইহিসসাল্লামের কাছে আসবে। তিনিও বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই, এবং তিনি হত্যার ভুলের কথা উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা বরং ঈসা আলাইহিসসাল্লামের কাছে যাও, যিনি আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তার রূহ ও বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সবাই তখন ঈসা আলাইহিসসাল্লামের কাছে আসবে। ঈসা আলাইহিসসাল্লাম বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। তিনি বলবেন, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের নিকট তার নিকট হাজির হবার অনুমতি চাইব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সেজদায় পড়ে যাব। তিনি আমাকে সে হালতে যতক্ষণ চাইবেন রাখবেন। অতঃপর আল্লাহ বলবেন, মুহাম্মদ, মাথা ওঠান, বলুন আপনার কথা শোনা হবে, সাফায়াত করুন, কবুল করা হবে, চান, আপনাকে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার মাথা ওঠাবো। তারপর আমি আমার প্রতিপালকের এমন স্তব ও স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি সুপারিশ করব, তবে আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বর্ণনাকারী কাতাদা রাহমাহুল্লাহ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে আমি বের হব এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো। তারপর আমি ফিরে এসে আমার প্রতিপালকের নিকট হাজির হওয়ার অনুমতি চাইব। আমাকে অনুমতি দেয়া হবে। আমি তাকে দেখার পর সেজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সে হালতে রাখবেন। অতঃপর আল্লাহ বলবেন, মুহাম্মদ, মাথা ওঠান, বলুন আপনার কথা শোনা হবে, সাফায়াত করুন, কবুল করা হবে, চান, আপনাকে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার মাথা ওঠাবো আর আমার রবের এমন স্তব ও স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি সাফায়াত করব। আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বর্ণনাকারী কাতাদা রাহমাহুল্লাহ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমি
সেখান থেকে বের হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অবশেষে জাহান্নামে বাকি থাকবে কেবল তারা যাদেরকে কোরআন আটকে রেখেছে, অর্থাৎ যাদের ওপর জাহান্নামের চিরবাস ওয়াজিব হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি কোরআনের এই আয়াত তিলাওয়াত করলেন, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। সূরা ইসরা 57 নম্বর আয়াত। এবং তিনি বললেন, এটাই হচ্ছে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিশ্রুত মাকামে মাহমুদ। আধুনিক প্রকাশনী 6922, ইসলামিক ফাউন্ডেশন 6932, সহিহ বুখারী হাদিস নম্বর 7440। হাদিসের মান সহিহ হাদিস।